This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরির দাবিতে এবার অযোগ্য চাকরিহারারা পথে কালীঘাটে বিক্ষোভ উত্তেজনা বিক্ষোভকারীদের পুলিশের ধরপাকড় কালীঘাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিক্ষোভকারীদের সুশোভন আমাদের প্রতিনিধি আছেন সঙ্গে সুশোভন প্রিজন ভ্যানের ছবি আমরা দেখতে পাচ্ছি কি বলছেন চাকরিহারারা মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন পরীক্ষায় বসতে হবে তারা অনড় যে তারা পরীক্ষা দেবেন না আজ কি নিয়ে কালীঘাটে বিক্ষোভ দেখো তাদের বক্তব্য যে তারা কোনোভাবেই স্কুলে যেতে পারছেন না তাদের বেতন পর্যন্ত বন্ধ হয়ে গেছে অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে পরীক্ষা দিতে হবে স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা তাদের কাছে অধরা এবং তারা বলছেন যেহেতু তাদের বেতন বন্ধ হয়ে গেছে তারা দৈনন্দিন জীবনযাপন করতে পারছেন না তারা স্কুলে যেতে পারছেন না সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কিছুটা দূরেই একেবারে যে হাজরা মোড় সেই হাজরা মোড়ে তারা জমায়েত শুরু করেন এবং যখনই তাদের জমায়েত শুরু হয় তখনই কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় অভিযান শুরু হয় এবং ইতিমধ্যে আপনি কি করতে এসেছিলেন সেখানে আমরা 1803 জন আমরা স্কুলে যেতে পাচ্ছি না আমরা বেতন পাচ্ছি না আমরা 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 কি অযোগ্য তালিকায় আমরা আনটেন্ডেড আমরা নট স্পেসিফিক্যালি টেন্ডেড আমরা কিন্তু টেন্ডেড নই কিন্তু আমাদের স্কুলে যেতে সুশোভন আমাদের প্রতিনিধি শোনাচ্ছিলেন যে বিক্ষোভকারীরা বলছেন তাদেরকে স্কুলে যেতে দেওয়া হচ্ছে না তারা বেতনও পাচ্ছেন না পরীক্ষায় বসতে হবে বার্তা মুখ্যমন্ত্রীর আর সেটাই মৃত্যু পরোয়ানা হিসেবে ঘোষিত হচ্ছে প্রতিক্রিয়া চাকরিহারাদের কোনো পরিস্থিতিতেই পরীক্ষায় বসা সম্ভব নয় স্পষ্ট জানিয়ে দিলেন চাকরিহারারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই চাকরিহারা হতে হয়েছে আবার যে একই প্রতিষ্ঠান দুর্নীতি করবে না আবার যে চাকরি হারাতে হবে না তার নিশ্চয়তা আছে কি এই প্রশ্ন যোগ্য চাকরিহারাদের একই সঙ্গে চাকরিহারাদের প্রশ্ন চিহ্নিত অযোগ্যদেরও কি পরীক্ষায় বসতে দেওয়া হবে অতিরিক্ত শূন্যপদ তৈরি কি অযোগ্যদের বাঁচানোর জন্য ওবিসি সংরক্ষণের কি হবে এই সমস্ত প্রশ্ন তুলছেন চাকরিহারারা তিনি বলছেন প্রথমে পরীক্ষা দ্বিতীয়ত রিভিউ এটা উল্টো হওয়া উচিত প্রথমত রিভিউ দ্বিতীয়ত পরীক্ষা কারণ আগে রিভিউয়ের লড়াইটাকে পাখির চোখ করা দরকার স্ট্রং গ্রাউন্ড করে সমস্ত তথ্য দিয়ে রিভিউতে কিভাবে জেতানো সম্ভব হয় সেটাকে আগে দেখা দরকার পরীক্ষা তো অনেক দূরের ব্যাপার যারা এত বছর ধরে চাকরি করে যোগ্য দোষ তো তাদের নয় দোষটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে আমাদের চাকরি চলে যাচ্ছে আমরা কেন আবার যোগ্যতার পরীক্ষা দেব যেখানে এত বছর চাকরি করে এলাম পরীক্ষা তো দিয়েছিলাম 10 বছর আগে তার জন্যই তো আজকে চাকরি করছি আমরা তো টাকা দিয়ে চাকরি পাইনি সেটা সুপ্রিম কোর্টও জানে কোথাও বলতে পারেনি যে এদের এই দোষের জন্য এদের চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে আজকে আমরা পরীক্ষা দিতে চাই না পরীক্ষা হোক নতুনদের জন্য হোক সমস্ত শূন্য পদে হোক প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমি সেম স্কেলে আবার পরীক্ষা দিয়ে একই চাকরিতে ফিরে যাব এটা কি করে সম্ভব হয় আর বারবারই একটা কথা বলছি পরীক্ষাটা আমাদের কোনো সলিউশন নয় কারণ এই পরীক্ষা হলে সেই একই প্রতিষ্ঠান আবার পরীক্ষা নেবে সেই প্রতিষ্ঠান যে আবার দুর্নীতি করবে না 5 বছর পর যে সেই দুর্নীতির প্রশ্ন তুলে আবার বিরোধী পক্ষের উকিল গিয়ে বলবে না যে এদের চাকরি বাতিল করো আবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অর্ডার দেবে না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্যদেরও চাকরি বাতিল হবে তাদের আবার পরীক্ষায় বসতে হবে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন যে প্রশ্নগুলো তারা তুলছেন তাতে তাদের একটা অবস্থান যে তারা পরীক্ষা দেবেন না এই প্রতিষ্ঠানের ওপরেই তাদের ভরসা নেই যে পরবর্তীতে আবার দুর্নীতি হবে কি হবে না চাকরি পেলেও সেটা হারাতে হবে কি হবে না এই প্রশ্ন তাদের মাথায় ঘুরছে কিন্তু করবেন কি আইন তো বলে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে কি করতে হবে সরকারকে বেঁধে দিয়েছে সরকারও সেই মতো পদক্ষেপ করছে তাহলে আইনের ওপরে তো কিছু নেই কি করবেন তাহলে তারা আইনি পথে হাঁটবেন এবং মূলত দুটো বিষয় এক হচ্ছে এদের সমস্যার নিরসন হতে পারে রিভিউ পিটিশনের মাধ্যমে দ্বিতীয়ত পরীক্ষার মাধ্যমে যেটা মুখ্যমন্ত্রীও পরিষ্কার করেছেন দেখো এমন একটা জায়গায় এই চাকরিহারারা এসে দাঁড়িয়েছেন এই জায়গায় এই দুটো অপশান ছাড়া আর কোনো অপশান খোলা নেই সেক্ষেত্রে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 30 তারিখ এবং এই পরীক্ষায় কিন্তু এদেরকে বসতেই হবে তা না হলে কিন্তু এরা সুযোগটুকু হারাবেন আর অন্যদিকে রিভিউ পিটিশনের বিষয়ে থাকলেও সেই রিভিউ পিটিশন সরকারের উপরে তারা ক্রমাগত আস্থা হারাচ্ছেন এবং নিজেরা রিভিউ পিটিশনের দিকে হাঁটছেন
যে জায়গায় গিয়ে মূলত দাঁড়িয়ে আছে পুরো বিষয়টা, যে এখন যারা নতুন পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার প্রস্তুতি আছে, কিন্তু এই চাকরিহারা শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে ছাত্র পড়াচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি তারা নিচ্ছেন না, ফলে তারা তাদের সাথে এঁটে উঠবেন না। পাশাপাশি তারা আরও একটা কথা বলছেন যে অযোগ্য তাদেরকে অন্য দপ্তরে চাকরির ব্যবস্থার কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে। কোথাও কি আবারও অযোগ্যদের বাঁচানোর চেষ্টা, ফলস্বরূপ যোগ্যদের বিপথে ঠেলে দেওয়া, এই প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরছে। তবে রাস্তা কিন্তু খুব কম খোলা আছে, যদিও তারা বলছেন এবার দিল্লিমুখী আন্দোলনে তারা যাবেন। একটু চাকরিহারাদের সঙ্গে কথা বলা সম্ভব সুমন? তারা কারণ সময় গড়াচ্ছে, তারা তাদের আন্দোলনের পথ তারা ছাড়বেন না বলছেন, কিন্তু আইনি প্রক্রিয়াটাও তো রয়েছে, আইন রয়েছে, দেশের আইন যেভাবে আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেভাবে এগোতেও হবে, আর কোনো তো পথ নেই। তারা কোথাও কি মনে মনে বলছেন না পরীক্ষাটা দিলে ভালো হয়, প্রিপারেশন একটু শুরু করা, এই জায়গাটা কি একদমই ক্লোজ করে দিয়েছেন তারা? একেবারে দেখো, আমি চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলার, এখানে অনেকেই বসে রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ক্যামেরা বন্ধু পিকুকে বলবো একটু এগিয়ে আসতে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রথম রাস্তা হচ্ছে পরীক্ষা। আপনারা কি কোথাও, মানে আপনারা বলছেন মুখে আমরা পরীক্ষা দেব না, কিন্তু মনে হচ্ছে না পরীক্ষাটা দিতেই হবে? দেখুন, প্রথম রাস্তা পরীক্ষা এই কথাটারই তো আমাদের বিরোধী আছে। প্রথম রাস্তা আইনি লড়াই হওয়া উচিত, কারণ এই পরীক্ষা আমরা দিয়ে এসেছি। এই প্রথম রাস্তাটা 10 বছর আগের ছিল, সেই 10 বছর আগের প্রথম রাস্তা 10 বছর পরেও প্রথম রাস্তা কি করে হয়, এরই আমরা বিরোধ করছি। প্রথম রাস্তা হবে আইনি লড়াই। আমাদের মনে হলো এই প্রশাসন, যাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো গেল, সেই প্রশাসন আইনি লড়াই 100% প্রচেষ্টা করলেন না, নিজেদের বাঁচানোর জন্য দ্বিতীয় রাস্তায় হাঁটলেন এবং নোটিফিকেশন দিয়ে দিলেন। এবং সবথেকে আশ্চর্যের বিষয় সেটা যে আমরা যোগ্যরা বারবার চেয়েছিলাম যে এই নোটিফিকেশন কেমন হবে, কি হবে, তার আগে আমাদের সঙ্গে আলোচনায় বসা হোক, এবং সেটা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি হিসাবেই বলেছিল। একটা কথা বলুন, নোটিফিকেশন হয়ে গেলে আপনাদের তো পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। রিভিউ পিটিশনের কথা যদি আমি বাদ রাখি, রিভিউ পিটিশনের মতো হবে, সেক্ষেত্রে তো আপনাদের পরীক্ষা দিতেই হবে। দেখুন, একটা কথা বলি, নোটিফিকেশানটা আসলে এই নোটিফিকেশানটা কেমন হবে তার উপর নির্ভর করছে আমরা কি করব। আমরা জানি যে ওবিসি সংক্রান্ত একটা কেস সুপ্রিম কোর্টে ঝুলে আছে, এই নোটিফিকেশানটা ওপেন টু অল নোটিফিকেশন হবেই বলে আমাদের কাছে খবর। আচ্ছা, তাহলে যারা 10 বছর ধরে দেবেন না সুমন, আপাতত আমরা চাকরিহারাদের কাছ থেকে যেটা পেলাম যে নোটিফিকেশন এলেও কিন্তু তারা ভাববেন যে কিভাবে নোটিফাই করা হচ্ছে পুরো বিষয়টা। আর এর মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30 মে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি দেবে রাজ্য, সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পাশাপাশি রিভিউ পিটিশনের রায়ের পক্ষে গেলে সেই অনুযায়ী ব্যবস্থার রাস্তাও খোলা রাখছে রাজ্য সরকার। 2016 পর 2025 রাজ্যে আবার এসএসসির পরীক্ষা হবে, অর্থাৎ স্কুলে শিক্ষক নিয়োগ হবে। 2016 প্যানেল বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31 মের মধ্যে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসিকে। মঙ্গলবার সেই ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। 2016 প্যানেলের সঙ্গে আরও কিছু নতুন পদ তৈরি করে পরীক্ষার রাস্তাতেই হাঁটছে রাজ্য। চাকরিহারাদের জন্য বয়সে ছাড় থাকছে, অভিজ্ঞতার সুবিধাও দেওয়া হবে, কথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। আমাদের মৃত্যু পরোয়ানা, এটা এভাবেই বলছেন চাকরিহারারা। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধ হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করে আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশান 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন। আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়। যেটা করে যাচ্ছে সেটা থেকে যেন বিরত না হয়।
কিছু প্রতিক্রিয়া শোনাবো। চাকরিহারাদের হয়ে যিনি সওয়াল করেছিলেন ফিরদৌস শামীম আইনজীবী, তার বক্তব্য শোনাবো। মোহাম্মদ সেলিম কি বলেছেন, আর তার সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। উনি বলেছেন এক্সপিরিয়েন্সের জন্য অ্যাডভান্টেজ দেবেন। কাকে দেবেন? এই ধরনের যে ক্লাসিফিকেশন, যে অ্যাডভান্টেজ দেব একটা গ্রুপকে আর একটা গ্রুপকে অ্যাডভান্টেজ দেব না, যারা দুর্নীতির ফলে যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে অ্যাডভান্টেজ দেব না, এই ক্লাসিফিকেশন ইন্টেলিজিবল না। মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন, ওএমআর সিট নষ্ট করতে বললেন? কেন তার নিজের পোষা কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে? কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন? কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়। মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন, এই প্রেস কনফারেন্সে নির্যাস হচ্ছে অসত্যমা হত ইতি গজ। এটা তো এসএসসির কাজ। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি, খাতায় কলমে হলেও অটোনমাস। মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি কি করে এসএসসির বিজ্ঞপ্তি কবে জারি হবে, অফলাইন কবে, অনলাইন কবে, কি করে বলেন? ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ কোর্ট অর্ডার, ইটস এ ফিট কেস ফর কোর্ট অফ কন্টেম্প্ট। আমি তো আর কেউ না করুক, আমি তো মুভ করবো।